আপনারা প্রায় দেখবেন যে নিউজ চ্যানেলে বেশিরভাগ নিউজ স্ক্রল করে নিচে আসতে থাকে, যেমনটা আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটাই করা যাবে প্রিমিয়ার প্রোতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য হিপ হপ অ্যাপ জেমে সাইম বাহাদ। আর আজকের টপিকটা হলো ক্রলিং টেক্সট। সবার আগে বলে রাখি, এই ভিডিওটা হবে দুইটা পার্টে। প্রথম পার্টে দেখবো কিভাবে আমরা ক্রলিং টেক্সট করতে পারি, আর দ্বিতীয় পার্টে দেখবো কিভাবে আমরা নিউজ চ্যানেলের মতন ক্রলিং টেক্সটটাকে এডিট করতে পারি। তো আসুন আমার স্ক্রিনে দেখুন। ও চলে আসছে আমার প্রিমিয়ার প্রোতে। এখান থেকে জাস্ট এটা নিয়ে সিকোয়েন্স আগে প্রথম বানাবো। এই সিকোয়েন্সটার মধ্যে কিন্তু আমাদের ক্রলিং টেক্সট হবে। ক্রলিং টেক্সট করার জন্য যেতে হবে আমাদের ফাইল, নিউ অ্যান্ড লেগেসি টাইটেল। লেগেসি টাইটেলে ক্লিক করার পর এখানে একটা প্যানেল চলে আসবে। এখান থেকে আপনার নাম দিতে পারেন, যে কি রাখতে পারেন। এখানে জাস্ট আমার নামে সেভ করছি, এখান থেকে জাস্ট ওকে। ওকে দিলে একটা প্যানেল চলে আসবে। এই প্যানেলটার বাম দিকে রয়েছে টেক্সটের সবগুলো অপশন এবং ডান দিকে রয়েছে কিছু টুল বার, এবং এই যে মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার মূল ভিডিও। এখানে অবশ্য আমি কোনো ভিডিও রাখিনি, এই কারণে এটা ব্ল্যাক আসতেছে। তার শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই জিনিসটা করা, সো দ্যাট আমরা যেহেতু ক্রলিং টেক্সট করব, ক্রলিং টেক্সট করার জন্য অবশ্যই কিছু টেক্সট প্রয়োজন। আর টেক্সট আনার জন্য আমরা চলে যাচ্ছি এমএস ওয়ার্ড। এখানে কিছু টেক্সট আনার জন্য একটা প্রোগ্রাম ইউজ করব। প্রোগ্রামটার নাম হলো লরিম, ইকুয়াল টু লরিম। লরিম ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুধু এন্টার দিলে মেক শিওর এখানে কতগুলো প্যারা অনুযায়ী টেক্সট চলে আসবে। টেক্সট চলে আসার পর এখানে কিন্তু অনেকগুলো প্যারা রয়েছে, কিন্তু যেহেতু আমরা ক্রলিং টেক্সট করবো সেহেতু আমাদের একটা প্যারা লাগবে। এখানে যতগুলো প্যারা আছে সবগুলোকে আমরা একটা প্যারাতে কনভার্ট করবো। ফার্স্ট দিকে শুধু ব্যাক স্পেস যেন পুরোটা একটা প্যারাতে যেন কনভার্ট হয়ে যায়। দ্যাটস ইট, আমাদের একটা প্যারাতে কিন্তু কনভার্ট হয়ে গেল। আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট ক্লিক, কপি। কপি করার পর আমরা সোজা চলে যাবো প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আসার পর এখানে টেক্সট টুলটা অ্যাক্টিভেট করব। তারপর এখানে যে কোনো একটা স্থানে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর নিব সিলেকশন টুল। সিলেকশন টুল নেওয়ার পর এটা পুরো আমাদের নিচে রেখে দেবো, মানে যেখানে আমরা ক্রলিং টেক্সট করি। ক্রলিং টেক্সট অবশ্যই নিচ দিয়ে করা হয়, এই কারণে আমরা নিচে রেখে দেবো। নিচে এখানে গাইডলাইন রয়েছে, গাইডলাইন অনুযায়ী রাখবো। বাস এখানে রাখা হলো। এখানে মেক শিওর একটু চেক করে নেবেন যে ঠিক মতন আছে কিনা। যদি আপনার ঠিক মতন ঠিক পজিশনে থাকে তাহলে এখানে চলে যাবেন। এখানে একটা সুইচ রয়েছে, এখানে আমাদের টেক্সটটা যেহেতু স্টিল, তার কারণে স্টিলে কিন্তু চেকটা লাগানো আছে। যেহেতু আমরা ক্রল করব, ক্রলের জন্য আমরা চলে যাব স্ক্রলিং লেফট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ওকে। ওকে তারপর এখানে কিন্তু আপনাদের একটা বার চলে আসলো। বার অনুযায়ী এটা বোঝাচ্ছে যে আপনাদের পুরো ক্রলিং টেক্সটটা হচ্ছে, মানে এখন যদি আপনারা এটা প্যানেল থেকে বের হয়ে যান তারপর কিন্তু ক্রলিং টেক্সটটা হয়ে যাবে। এখান থেকে মেক শিওর আপনাদের পুরো টেক্সটটাকে একটু চেক করে নেবেন যে পুরোপুরি টেক্সটটা ঠিক আছে কিনা। কোনো ভুল থাকলে সংশোধন করতে পারেন অথবা টাইপও করতে পারেন। যদি আপনাদের পুরোপুরি টেক্সটটা ঠিক থাকে, এখানে কিন্তু কোনো ধরনের ওকে বোতাম নেই। আপনি কি করতে হবে, এখানে ক্রসের যে আইকন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের প্রজেক্ট উইন্ডোতে চলে আসলো আপনাদের লেগেসি টাইটেল, যে নামে সেভ করেছি এই নামে চলে আসলো। আসার পর এটা আমরা ব্র্যাক করে আমাদের টাইমলাইনে নিয়ে আসবো। টাইমলাইনে ছোট্ট একটি ক্লিপ কিন্তু আসলো, এটা আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর যদি আমরা এটা প্লে করি, যদি আমরা প্লে করি, এটা কিন্তু চলতেছে। এখানে টেক্সটটা কিন্তু অনেক ফাস্ট কিন্তু যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ কিন্তু এটা আমরা ছোট করে রেখেছি। মেক শিওর যদি আমরা এটা লম্বা করে দিই তাহলে কিন্তু এটা অনেক স্লো হবে। এখন যদি আমরা প্লে করি, অনেক স্লো। যদি আপনাদের দ্রুত আনতে হয় তাহলে এটা ছোট রাখবেন, আর যদি বেশি স্লো করতে চান সেহেতু এটা লম্বা রাখতে হবে। এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আমাদের অলমোস্ট কিন্তু ক্রলিং টেক্সটটা হয়ে গেছে। এখানে নিচে যদি আমরা কোনো একটা ভিডিও নিয়ে রাখি তাহলে ভিডিওর উপরে কিন্তু আমাদের টেক্সটটা চলবে। পার্ট 2, এখন আমরা ক্রলিং টেক্সটটাকে একটু উপরে লেভেলে নিয়ে যাব। মানে হচ্ছে নিউজ চ্যানেল আপনারা যেভাবে দেখেন ঠিক সেভাবে আমরা এডিট করব। তো আসুন আমার স্ক্রিনে দেখুন। সো এটাকে আমরা এবার কনভার্ট করব একটু প্রফেশনাল রূপে, মানে এটা সৌন্দর্য দিব এটার মধ্যে। দেওয়ার জন্য এখানে সিকোয়েন্সে শুধু একটি ক্রলিং টেক্সট রয়েছে, এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে একটা শেপ ক্রিয়েট করব। শেপের জন্য এখানে একটা শেপের টুল নেব। টুল নেওয়ার পর এখানে একটা জাস্ট একটা শেপ আমরা দেবো।
যাওয়ার পর এটা সিলেক্ট করবো, যাবো আমরা ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল যাওয়ার পর এটা পুরোটা এটা মূলত আমরা কনভার্ট করবো নিউজ চ্যানেলে যেসব হেডলাইন গুলো আছে, ক্রলিং টেক্সট গুলো হয় ঠিক সেটার মতনই। আমরা দুইটা লেয়ার করবো, দুইটা লেয়ারের মধ্যে কিন্তু সেম ক্রলিং টেক্সট হবে। সেটা করার জন্য এটাকে আমরা সিলেক্ট করবো, যাবো আমরা ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল যাওয়ার পর এখান থেকে সাইজটাকে আনচেক করে দিবেন। তো আপনার ওয়েট এবং হাইট দুইটাই কিন্তু আলাদাভাবে মনিটর করতে পারবেন। তো সেহেতু আমরা প্রথমে এটাকে লম্বা করে দিচ্ছি, ওয়েট। হাইটটাকে জাস্ট একটু মোটা করবো। মোটা করার পর এটা আমরা নিচে নিয়ে আসবো। জাস্ট আমরা একটু নিচে নিয়ে আসলাম এবং এটাকে আমরা টাইমলাইন দিয়ে একটু লম্বা বানিয়ে দিব। এটাকে আমরা একটু কপি বানাতে হবে। কপি করার জন্য অল্ট চেপে ধরে এটাকে জাস্ট উপরের দিকে টান দিলে চলবে। তো আমরা উপরে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটার উপরে নিয়ে যাব। উপরে নেওয়ার জন্য জাস্ট এটাকে একটু কমিয়ে দেবো, কমালে এটা উপরে হয়ে যাবে। এবং এটা কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য যেতে হবে গ্রাফিক্স। আমরা কিন্তু উপরের যে শেপটি রয়েছে সেটা কালার চেঞ্জ করব। উপরে লেয়ারটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে রয়েছে এটাকে সিলেক্ট করব। মেক শিওর এখানে আপনাদের ফিল একটা কালার চলে আসবে। ফিল একটা আইকন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে রঙের কালার চাচ্ছেন সেই রঙের কালার কিন্তু দিতে পারবেন। আমি এখানে দিচ্ছি জাস্ট রেড। অটোমেটিকলি কিন্তু আমাদের দুইটা শেপ কনভার্ট হয়ে গেল। এখন আমাদের দুইটা শেপের মধ্যে কিন্তু ক্রলিং টেক্সট দরকার আছে। ক্রলিং টেক্সট আনার জন্য কি করতে হবে, এই দুইটা লেয়ারের মধ্যে কিন্তু ক্রলিং টেক্সট দিতে হবে, মানে এটার উপরে। এই যে আমাদের ক্রলিং টেক্সট কিন্তু মূলত এটা প্রজেক্ট উইন্ডো থেকে জাস্ট ড্র্যাগ করে এটা উপরে নিয়ে আসবো। মেক শিওর এটা স্লো করার জন্য এটা পুরোটা আমরা বড় করে দেব। বড় করে দেওয়ার পর এই জিনিসটাকে সিলেক্ট করবো, ক্রলিং টেক্সটকে সিলেক্ট করার পর এই যে আমরা একটু লক্ষ্য করি এখানের মধ্যে কিন্তু আমাদের বারের উপরে কিন্তু আমাদের ক্রলিং টেক্সটটা নেই। আমি যদি প্লে করে দেখাই, বারের উপরে নেই। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে জাস্ট একটু উপরে করে দিব। উপরে দেওয়ার পর কিন্তু এখানে দেখেন পুরো বারের উপরে কিন্তু টেক্সটটা চলতেছে। এবং নিচের বারের মধ্যেও কিন্তু সেম জিনিসটা আমরা করব। সেম জিনিসটা করার জন্য এই যে টাইমলাইনটাকে একটু বড় করি। বড় করার পর এই প্রজেক্ট উইন্ডো থেকে সেম ক্রলিং টেক্সটটাকে আবার ব্রেক করে নিয়ে আসবো। এটাও সেম, এটা মতো লম্বা করে দিব, মানে সেম স্পিডে যেন চলে। তো উপরেটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাকে জাস্ট নিচে এনে রাখবো। অটোমেটিক কিন্তু আমার দুইটা ক্রলিং টেক্সট কিন্তু সেম স্পিডে চলতেছে এবং দুইটাই বারের উপরে চলতেছে। আপনারা প্রায় দেখবেন যে নিউজ চ্যানেলের মধ্যে কিন্তু উপরে একটা বার থাকে, বিশেষ করে যেখানে যাচ্ছে সেখানে এটা বার থাকে। কিরকম বার সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা সেটা ক্রিয়েট কীভাবে করবো, করার জন্য আমরা আবার যাব শেপ টুলে। এখানে রয়েছে অনেক রকমের শেপ রয়েছে। শেপ টুল থেকে আমি জাস্ট ট্রায়াঙ্গেল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর একটা জাস্ট বানাবো, যে কোনো সাইজের বানাতে পারেন। তারপর এটা কিন্তু সবার টপে আছে, সবার টপে এটা রাখতে হবে, সবার নিচে রাখলে কিন্তু হবে না। মেক শিওর এটা একটু বড় করে দিই। তারপর এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আবার এটা সেম সাইজে আমরা করার চেষ্টা করবো। মেক শিওর এটা রাখবো মূলত আমরা মাথায়, এই যে এটার মাথায় মূলত আমরা রাখবো। আপনারা অবশ্যই দেখে দেখবেন নিউজ চ্যানেলে বেশিরভাগ এটা হয়। তো এটাকে সূক্ষ্মভাবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটাকে জাস্ট একটু জুম ইন করবো। জুম ইন করে কিন্তু আমরা এটাকে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এই যে আমরা একটু এখানে একটু দেখে তারপর যে আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে কম বেশি করে এটা সেম সাইজে নিয়ে আসবো। চলে আসলো। এখন আবার সেম জিনিসটাকে আবার কপি করব। কপি করার জন্য জাস্ট উপরে রয়েছে যে আমাদের গ্রাফিক্স, মানে শেপ যেটাতে রয়েছে সেটাকে আমরা আবার কপি করব। কপি করার জন্য অল চেপে ধরে আবার উপরের দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর কিন্তু আমাদের উপরে আরেকটা চলে আসলো। এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যাবো আমরা ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর জাস্ট এটা আমরা উপরে দিয়ে দিব। এক্সিওর একটু উপরে দিয়ে দিই এবং এটা কালার চেঞ্জ করতে হবে। এটা কালার চেঞ্জ করার পর এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট আছে। সিলেক্ট করার পর এখান থেকে কালার দিতে হবে। কালারটা আমি মেক শিওর এখান থেকে আইডোবার নিয়ে এই কালারটা আমরা দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের দুইটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে নিউজ। আপনারা এই পর্যন্ত দেখে কিন্তু বুঝে ফেলছেন যে আমি কি ডিজাইন করতে চাইতেছি। সো দ্যাট এখানে আমরা লিখব নিউজ। নিউজ লেখার জন্য নিব টেক্সট টুল আর এখানে লিখব নিউজ। বাই ডিফল্ট এটা আমাদের সিলেকশন ছিল, এটা ডিসিলেক্ট করে তারপর যে আমরা টাইপ করব। ফার্স্ট টেক্সট টুল নিলাম, দেখে নিউজ লিখব। এই নিউজটা লেখার পর নিউজ কিন্তু আমাদের এখানেও আসবে। নিউজের কালার দিব ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার জন্য পুরো লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ফিল্ড কালার রয়েছে, ফিল্ড কালারে ক্লিক করবো। এখান থেকে পুরোপুরি ব্ল্যাক দেওয়ার পর কিন্তু এটা
আমরা পুরো উপরে নিয়ে আসবো, মানে এই যে যে ব্ল্যাক বারটা আমরা দিয়েছি, সরি, গ্রে এবং রেড, এই দুইটার উপরে কিন্তু আমরা নিউজ লেখাটি আনবো। সেখানে হয়ে গেল আমাদের একটা করবো আমরা নিচে। নিচে করার জন্য এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য এটাকে র্যাক করে উপরে আনতে হবে। তার আগে আমরা রাখবেন যে সবগুলো কিন্তু একটা ডিউরেশন আছে। ডিউরেশন মেনটেন করার জন্য এটা যেটুক সাইজ আছে, যেটুক সময় ধরে আছে, সেম সময় ধরে প্রতিটা থাকতে হবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। না আরো দেখবেন যে ক্রলিং শেষ হয়ে যাচ্ছে কিন্তু অন্যটা শেষ হচ্ছে না বা থেকে যাবে। মেক শিওর এটা ছোট আছে, এটাকে আমরা বড় করে দেবো পুরো সেম এই সাইজে। তো এটাকে আমরা আবার কপি করবো। কপি করার জন্য জাস্ট অল যে ভেতরে ড্র্যাগ করবো। ড্র্যাগ করলে কিন্তু কপি হয়ে যাবে এবং এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর যাবো আমরা ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর জাস্ট এটা আমরা নিচে রেখে দিব। দ্যাটস ইট, অলরেডি হয়ে গেছে। এবার যদি আপনাকে একটু প্লে করে দেখাই, দেখেছেন পুরো সেম স্পিডে এটা কিন্তু যাচ্ছে এবং কোনোটা একটু এদিক সেদিক হচ্ছে না। এটা কিন্তু প্রায় দেখবেন যে নিউজ চ্যানেলের মধ্যে হয়। এবং মনে রাখবেন এটা কিন্তু বাংলা লেখা দিয়েও করা যাবে। আমি ইংলিশও করেছি, আপনারা কিন্তু বাংলাতেও করতে পারেন। লাস্ট এখানে শেষটুকু দেখাই, যেটা কিন্তু পুরোপুরি স্ক্রিনে থেকে বের হয়ে গেছে এবং এটা পুরো একসাথে গেছে। আশা করি এই ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন, পছন্দ হয়েছে আপনার। যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো, এবং আমার ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ভিজিট করবেন। থ্যাংক ইউ।